জানতে হবে মা, আমরা আমাদের রূপ নিয়ে গর্ববোধ করি, কিন্তু এর থেকেও রূপ আরো আছে। সে কে রূপের মানুষটি? রূপ কাহাকে বলে? শাস্ত্রে বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বীণা যেন ভাতি তদ্রূপমতি কথ্যতে। অর্থাৎ কোন অঙ্গে, যে অঙ্গে কোনো দামি বসন ভূষণ নেই, দামি কোনো অলংকার নেই, তথাপিও সেই অঙ্গ, সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। আমরা সেজে গুজে থাকবো, দামি শাড়ি পরবো, দামি গহনা পরবো, তবে সুন্দর দেখাবে। কিন্তু যে অঙ্গে কোনো দামি দামি বসনও নেই, কোনো ভূষণ নেই, কোনো অলংকার নেই, কিচ্ছু নেই, তথাপিও সেই অঙ্গখানি সুন্দর থেকেও সুন্দরতম, সেই তো প্রকৃত রূপ। তা আমার রাধারানী যে রূপের কথা বলছে মা, আমরা শুনবো। কি বলছে? শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, আমি যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের তলে যে মানুষটাকে দেখে এলাম, আমি কি দেখলাম আমি বুঝতে পারলাম না। নীলে রত্ন কি নবঘন ঘটা, অর্থাৎ নীল কোন রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা, নতুন কোন মেঘ দেখলাম। গোবিন্দের অঙ্গের বরণ কি মা? বলুন, আপনি বলুন। যে মা গল্প করছিলেন বলুন, গোবিন্দের অঙ্গের রং কি, বরণটা কি? কি বর্ণ? বেগুনি? হ্যাঁ, নীলবর্ণ। কাছাকাছি গেছে, পুরোপুরি হয়নি। শ্যাম বর্ণ। হ্যাঁ, আকাশের রং কি? গোবিন্দের অঙ্গের রঙের মতো না? হ্যাঁ। তা বলছে, সখীরে আমি নতুন কোন মেঘ দেখলাম নাকি নতুন কোন নীল রত্ন দেখলাম, কি দেখলাম আমি কিছু বুঝতে পারলাম না। শুধু দেখলাম কি? কথার মধ্যে ডুব দেবেন, বারবার বলছি, পদের দিকে, পদের মধ্যে যদি মন থাকে, শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শ্রবণটা যদি সঠিক হয় তাতেও মঙ্গল হবে। বুঝতে পারেন বা না পারেন, শ্রবণ করুন, মঙ্গল। যেমন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বা দুর্গা পূজায় যখন ব্রাহ্মণ এসে মন্ত্র বলান, সব কথার, সব মন্ত্রের অর্থ কি আমরা জানতে পারি? কিন্তু তথাপিও আমরা বলি, পুষ্পাঞ্জলি যখন দিই, কেন বলি? কেন মন দিয়ে শুনি? শুনলেও মঙ্গল। অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ। শ্রবণ করো, তাতেও মঙ্গল। তাহলে মনটাকে স্থির রাখতে হবে। কি বলছি? কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আহা যমুনায় জল আনতে গিয়ে, আহা এই এখনই দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়ে বলে এখনই দেখে এলাম, আমি যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আয় রূপ দেখি আইন জাতি কুল মজা, রূপ দেখি সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল, ওই মোহনের রূপে নয়ন দিয়ে
ললিতা, জানিস বিশাখা, ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে, কখন যে আমি তার চরণে সঁপে দিয়েছি আমি জানি না। আমি যে কুলের কুলবধূ, আমি যে আয়ানের ঘরণী, আমি আলাভোলা গোয়ালিনী, জাত কুল মানশীল সর্বস্ব চুরি হয়ে গেল সখী। বলতে পারিস আমি কি নিয়ে বাঁচব, কেমন করে রইব এই বাদিনীর ঘরে? সখীরে, শুধু তাই নয়, আমি আরো কি দেখেছি জানিস? সখীরা বলছে, রায়, তোর যে ভজন অনেক গভীর, তোর দর্শন সে যে অপূর্ব, তোর মুখে শুনবার জন্যই তো বসে আছি। বল বল দেখি, আর কি দেখেছিস তুই? জানিস সখী, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখবো বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে, আহা মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, কে বা দিল দেখা। ওমা, কি দেখতে কি দেখলাম? মদন ও মহেন্দ্র ধনুকে বা দিল দেখা। মাথায় যে চূড়া আছে, চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। দেখেছেন তো মা, গোবিন্দের মাথায় যে চূড়া, তার উপরে ময়ূরের পাখা। দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রধনু, মানে ইন্দ্রের ধনু না কামদেবের ধনু। আমি তো কিছুই বুঝতে পারলাম না সখী, আমি কি দেখছি জানিস? শুধু তাই নয় রে, বদন কমল কিয়ে, বদনটা কেমন? পূর্ণমিক ছাদ, বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, আবার ধর বান্ধলি দিয়ে ওই কিশলয় ছাদ, অধর বাঁধুলি হরিবল হরিবল, কিশলয় ছাদ, কিশলয় ছাদ। ওমা, বান্ধুলি ফুল দেখেছেন আপনারা? হরে কৃষ্ণ। কে চলে যাচ্ছে সেই দিকে নজর, ভাবছে আমার আপনজন চলে গেল কিনা কি জানি। কেউ যাবে না সঙ্গে, যেমন এসেছেন একা তেমন যেতে হবে একা, শুধু কর্ম অনুযায়ী ফলটা নিয়ে যেতে হবে। কি বাবা, আমরা মনে করি খালি হাতে এসেছি খালি হাতে যাব না। তুমি যে কর্ম করেছো কর্মের ফলটা নেবে না? ভালো কাজ করলে সুফল নিয়ে যাবে, আর কর্ম যদি কুকর্ম হয় তাহলে কুকর্মের ফলটা নিয়ে, কুফল নিয়ে কাঁধে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে। তাই এখানে আপনারা বসে আছেন সুকর্মের জন্য। যে যতটুকু করতে পারবেন, বালি আর চিনি মিশিয়ে যদি এক ঝাঁক পিঁপড়ে ছেড়ে দেন, দেখবেন খুঁজে খুঁজে ঠিক চিনিটা বের করে নিয়ে চলে আসে। তাই এটা হলো বৈষ্ণবের কাজ, ভক্তের কাজ। কি গেল আর কি এলো সেদিকে তাকিয়ে লাভ নেই, আপনি কি করতে পারলেন সেই চিন্তাটা করুন। হ্যাঁ,
বাধুলি ফুল দেখেছেন? বাধুলি ফুল দেখেছেন মা আপনারা? হ্যাঁ, বলুন তো কেমন দেখতে হয়? নিতাই গৌর হরি বল। আমার বাবা কিন্তু একদম সত্যি কথাটা বলে দিয়েছে, কেউ দেখেনি কিন্তু দেখেছে। এর নামটা একটু যদি ঘুরিয়ে দিই, মানে যে নামে আমরা জানি সেটা হচ্ছে ইংরাজিতে টাইম ফুল। দেখেছেন টাইম ফুল? হ্যাঁ, সেটা দেখেছে। বাংলা নামটা আমাদের জানা ছিল না, তাই যেন মনে হচ্ছে দেখিনি, তাই না? ওই টাইম ফুলে দেখতে কেমন মা? সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ রঙের, ঠিক টাইমে ফোটে, তাই না? হ্যাঁ। তা আজ আমার রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূর যে ঠোঁট, দেখুন এখানেই আছে আমার গোবিন্দের, দেখতে পাচ্ছেন চিত্রপট, এই যে ছবিটা দেখছেন গোবিন্দের বদনের, এটা তো গোবিন্দের যে ঠোঁট দুটো কেমন, ছোট্ট একটা বাচ্চার ঠোঁট কেমন হয়, ঠিক গোলাপ রঙের হয়। তো রাধারানী বলছে, আমার বধূর ঠোঁট দুটি দেখলে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার মাগো, ওই যে ঠোঁট দুটি বাধুলি ফুলের মতো ঠোঁট, ঠোঁটের মাঝখানে কি আছে? তাহেয়তি সুমধুর মুরলী কষানে, তাহেয়তি সুমধুর মুরলী কষানে। মুরলী ধ্বনি শুনে কি হয়েছে? ভাঙিল আখির লাজ, সান্ধাইল কানে, ভাঙিল হৃদয় গৌর হরি বল, হরি বল। সান্ধাইল কানে। প্রাণ সখী রে আমার সকলি গেল, সকলি গেল। ওই মোহন রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল। ওই মোহন রূপে ওই নয়ন দিয়ে প্রাণে সুখী দিয়া সকলি গেল। আহা ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। ওই সান্ধাইল কানে। ও মা, শুধু তাই নয়, আর একবার একটু লক্ষ্য রাখুন কি বলছে। গোবিন্দের যে দুটি নয়ন, নয়ন দুটো দেখলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন দুটো ভ্রমর বসে আছে, তাই না? ঠিক দেখছেন তো? ভালো করে দেখুন কি বলছে রাধারানী। নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, যুগল কি ভ্রমর বিরাজে। সখী অলক্ষিতে সংশয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে যুবতী মাঝে, যুবতী মাঝে। কি বলছেন কথাটা একটু মন দিতে হবে। রাধারানী বলছেন নয়ন দুটো যেন মনে হচ্ছে ভ্রমর। তা ভ্রমর কোথায় বসে? ফুলের উপরে বসে মধুপান করে। রাধারানী বলছে, সখী আমার বধূর যে যুগল নয়ন ভ্রমর, সে কোথায় বসেছে জানিস? ওই নয়ন যুগল ভ্রমর আমার হৃদয় পদ্মে বসে এমন ভাবে দংশন করছে, জানিস সখী সে দংশনে যে অনেক জ্বালা। এ জগতের ফুলে যদি ভ্রমর বসে মধু পান করে, জানি না তাতে জ্বালা হয় কিনা, কিন্তু বধুর নয়ন ভ্রমরে যখন আমার হৃদয় পদ্মে বসেছে,
এমন ভাবে দংশন করছে, সে যে বড় জ্বালা সখী। কেমন করে বাঁচবো আমি? জানিস সখী, এ জগতে যে তাকে ভালোবেসেছে সেই যে যুগে যুগে কষ্ট পেয়েছে, সারা জীবনে জ্বালা পেয়েছে, দুঃখ পেয়েছে। তাই আমি গোটা ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো, ওরে তোরা কেউ আর তাকে ভালোবাসিস না। যে ভালোবাসবি সেই যে কলঙ্কিনী হবে, সেই যে জ্বালা পাবে, দুঃখ পাবে, যুগ যুগ ধরে কষ্ট পাবে। সখী রে, এ জ্বালা কোথায় নিবৃত করব? কোথায় যাব? কার কাছে যাব? এমন ঘরে আমি বাস করি, শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিয়ে তারপরে সেই ধোয়ার চলে বসে বসে কাঁদি আমি। জানিস সখী, মনের কথা বলবো কোথায়? তাই তো তোদের কাছে বলি সখী রে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠি বিষে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠি বিষে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, আহা না পিয়ে অধর সুধা ওই দিঠির বিষে যারে যারে, ভগবানকে যে জন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা। ভগবান তো বলেইছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস।